পরিবেশ আন্দোলন ও বাংলাদেশ এনভায়রনমেন্টাল নেটওয়ার্কের গবেষণা বলছে, তিস্তার উজানে ভারতীয় অংশে একাধিক বাঁধ নির্মাণের ফলে বাংলাদেশ অংশে পানির প্রবাহ কমেছে ৮০ থেকে ৯০%। শুষ্ক মৌসুমে পানির সংকটে কৃষকের উৎপাদন খরচ বেড়েছে প্রায় ৩০০%। অন্যদিকে বর্ষা মৌসুমে উজান থেকে আসা অতিরিক্ত পানিতে সৃষ্ট বন্যায় ফসলহানির পাশাপাশি প্রতি বছর বাড়ছে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা। গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের হস্তক্ষেপে উত্তরের ২ কোটি মানুষ নতুন আশায় বুক বাঁধে। পানি সম্পদ উপদেষ্টার তরফ থেকে ঘোষণা দেওয়া হয়েছিল ২০২৬ সালের জানুয়ারিতে শুরু হবে তিস্তা মহাপরিকল্পনার কাজ, কিন্তু সেই আশায় ভাটা পড়ে। আমাদের প্রকল্প দলিলে লেখা আছে কাজ শুরু হবে জানুয়ারি ২০২৬-এ। ১২,০০০ কোটি টাকা ব্যয়ে তিস্তা প্রকল্প এই এলাকায় বাস্তবায়িত হবে। জানুয়ারির মধ্যে শুরু হচ্ছে না, কিন্তু কোনোভাবেই হতাশা ছড়ানো যাবে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আবারও আলোচনায় তিস্তা। রংপুরে নির্বাচনী সফরে এসে বিএনপি ও জামায়াতের শীর্ষ দুই নেতার প্রধান প্রতিশ্রুতি ছিল ক্ষমতায় গেলে বাস্তবায়ন করা হবে তিস্তা মহাপরিকল্পনা। একই সঙ্গে নিশ্চিত করা হবে পানির ন্যায্য হিস্সা। বিএনপি সরকার গঠন করলে আগামী বিএনপি সরকারের অন্যতম প্রধান কাজ হবে যত দ্রুত সম্ভব এই তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনার কাজ শুরু করা, যাতে করে এই এলাকা আবার সবুজ শাস্য শ্যামলা হয়ে উঠতে পারে। এই তিস্তাকে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ আমরা তিস্তাকে জীবন দিব ইনশাআল্লাহ। ওই তিস্তার কঙ্কালার মরুভূমি থাকবে না। এই তিস্তা হবে উত্তরবঙ্গের অর্থনীতির কেন্দ্রবিন্দু ইনশাআল্লাহ। রাজনৈতিক দলগুলোর এমন প্রতিশ্রুতি ইতিবাচক হিসেবে দেখছেন অধিকার কর্মীরা। প্রত্যাশা দৃশ্যমান বাস্তবায়ন। সুনির্দিষ্ট রূপরেখা দিতে হবে। অন্য অঞ্চলে বরাদ্দের কোনো ঘাটতি হয় না একনেকের টাকার, কিন্তু আমাদের এই এলাকায় সে বরাদ্দের ঘাটতি হয়। এই বৈষম্য এই অঞ্চলের মানুষ আর দেখতে চায় না। এই নির্বাচনের পরেই নিজস্ব অর্থায়নে একনেকেই অর্থ বরাদ্দ করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করতে হবে। ২০১৪ সালের পর থেকে আন্তর্জাতিক নিয়মনীতি উপেক্ষা করে তিস্তার পানি একতরফাভাবে প্রত্যাহার করে আসছে ভারত। এর ফলে চরম সংকট তৈরি হয় ভাটিতে থাকা উত্তরের ৫ জেলার মানুষের অর্থনীতি ও জীবনধারায়। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর।